আজকে আমি আপনাদের একটা সাধারণ রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো আলুর ভর্তা। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি কুকি AGC। আলুর ভর্তা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে। শুকনো লঙ্কা 4টে মতন নিয়েছি। এখানে আমি 7-8টা রসুনের কোয়া নিয়েছি, তাকে এরকম সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো নুন। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল। এবার আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে আলুর টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 10-15 মিনিটের মধ্যে আলুগুলো সেদ্ধ করে নেব। দেখুন, আমাদের আলু একদম সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে এবার আস্তে আস্তে করে চিপে নিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে আপনারা ম্যাশার দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলু সেদ্ধ মোটামুটিভাবে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে এখানে 2 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এখন আমাদের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি রসুনের কুচি করে রাখা কোয়াগুলো। তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এবার শুকনো লঙ্কা এবং রসুনের কোয়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা এবং রসুনের কুচিগুলো আমাদের একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে আমরা তুলে নিচ্ছি। এখন আমরা ওই তেলের মধ্যেই পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের কুচিগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে এরই মধ্যে আমরা ভেজে রাখা শুকনো লঙ্কা এবং রসুনের কুচিগুলো হাত দিয়ে চেপে চেপে ক্রাশ করে নিচ্ছি। দেখুন, আমাদের লাল লাল করে পেঁয়াজ ভাজা একদম হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে দেব মেখে রাখা আলু সেদ্ধটা।
এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেক দিনের রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আগের থেকে ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা এবং রসুনটাকে আমি এবার আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আলু সেদ্ধর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে আলু সেদ্ধর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমরা কিন্তু আলু সেদ্ধর সময় নুন ব্যবহার করেছিলাম, তাই সেই বুঝে আপনারা নুন এখন ব্যবহার করবেন। এখন আমাদের প্রায় আলুর মাখাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নিচ্ছি। এবার আমরা লাস্ট একবার হাত দিয়ে চেপে চেপে চেক করে নেব যে আমাদের সব আলু সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আপনারা একটু চেক করে দেখে নেবেন নুন ঠিক আছে কিনা। যদি আপনাদের নুন আর একটু লাগে তাহলে এই সময় আপনারা দিয়ে একেবারে মেখে নিতে পারেন। আমাদের আলুর ভর্তা একদম রেডি। গরম ভাত এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে করা মুসুরির ডালের সাথে এই আলুর ভর্তা দ্বিগুণ মাত্রায় স্বাদ এনে দেয়। আপনারাও সার্ভ করে ফেলুন এই গরম গরম আলুর ভর্তা।